আসসালামু আলাইকুম। বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রপাগান্ডা চালাচ্ছে সে ব্যাপারে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা দেখেছি ভারতের একটি মিডিয়া, কলকাতার সেই চ্যানেল ময়ূখ রঞ্জন ঘোষ যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতীয় মিডিয়ায় প্রচার করতেছে, সেটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমি একজন সাধারণ মানুষ হিসেবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই ধরনের চ্যানেলের নিউজ যাতে আমাদের দেশে কোনোভাবে প্রচার হতে না পারে তার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। আজকে ওই ভারতের মিডিয়ারা আমাদের চট্টগ্রাম দখলের হুমকি দেয়, আমাদের চট্টগ্রাম দখল করার জন্য। আজকে হিন্দু সম্প্রদায়ের মানুষ সহ সকল ধর্মের বর্ণের মানুষ আমাদের বাংলাদেশে যেই সহা অবস্থান সেটিকে নস্যাৎ করার জন্য ভারতীয় মিডিয়া উঠে পড়ে লেগেছে। কলকাতার একটি চ্যানেল, নরেন্দ্র মোদীর শুভাকাঙ্ক্ষী সেই চ্যানেল যেভাবে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশে একটি পাকিস্তানের জাহাজ এসেছে, সেই জাহাজে নাকি অস্ত্র এসেছে ভারতের উগ্রবাদী গোষ্ঠীর হাতে দেওয়ার জন্য বাংলাদেশকে ব্যবহার করে। এই অস্ত্রগুলা কার হাতে যাবে, এ ধরনের বিভিন্ন বিস্তর মন্তব্যগুলো করতেছে আজকে ভারতীয় মিডিয়ারা। পাকিস্তান থেকে জাহাজ ভর্তি করে, কার্গো জাহাজ ভর্তি করে নাকি আজকে অস্ত্র এসেছে। এটি হাস্যকর এবং এটি অত্যন্ত নিন্দনীয়। আমাদের চট্টগ্রাম বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে নিয়ে যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বাংলাদেশে কিছু সংখ্যালঘু নির্যাতন হয়েছে, সেটি যে কোনো সরকারেরই পরিবর্তনের পরে বড় ধরনের একটি সমস্যায় পড়ে। কিন্তু বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন, ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর যে ধরনের অবস্থা ঘটে তার থেকে কিন্তু অনেক কম। ক্ষুদ্র যেই কিছু ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু রাজনৈতিক হামলা হয়েছে এবং আক্রমণ হয়েছে। তাই আমরা প্রত্যাশা করব ভারতীয় যেই সকল উগ্রবাদী মিডিয়া আমাদের বাংলাদেশের বিপক্ষে প্রপাগান্ডা চালাচ্ছে সেই সকল মিডিয়াকে বয়কট করা এবং ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এর ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট করা। বাংলাদেশের ব্যাপারে বিশেষ করে আমরা দেখেছি কলকাতার যে একটি চ্যানেল, সেই চ্যানেল কিন্তু চট্টগ্রাম দখল করার হুমকি দিচ্ছে। আমরা স্পষ্ট করতে চাই, এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার আছে সেই সরকার যাতে ভারতকে সরাসরি এ ব্যাপারে তাদের আপত্তির কথা জানায়। কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশের কোন ধর্মের, কোন জাতের, কোন রাজনৈতিক দল কিভাবে নির্বাচন করতে পারবে কিংবা কিভাবে বসবাস করবে সেটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, আমরা সেগুলো দেখব। আমাদের দেশকে নিয়ে তারা যেভাবে প্রপাগান্ডা চালাচ্ছে, আন্তর্জাতিকভাবে আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে ভারত, সেই আমাদের আপত্তির কথা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর যারা দায়িত্বে আছে তারা কিন্তু ভারতের কাছে এই জিনিসগুলো যাতে স্পষ্ট করে। আমি ময়ূখ রঞ্জন ঘোষ তিনি তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানি এবং উস্কানি দেওয়ার জন্য আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। আজকে এই ময়ূখ রঞ্জন ঘোষ তিনি সহ যেই চ্যানেল, ভারতের যেই কয়েকটি নিউজ পেপার বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য এবং অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে উস্কে দেওয়ার জন্য আজকে কাজ করতেছি, তাদের ব্যাপারে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমরা বুঝতে হবে আমরা স্বাধীন একটি জাতি, আমরা কারো পা ছাটা গোলামের জাতি নয়। এই বাঙালি জাতি ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে, পাকিস্তান বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে, বিশেষ করে জুলাই আগস্টের যে ফ্যাসিস্ট, এরপরে আমরা দেখেছি এরশাদের স্বৈরাচারী শাসন আমলেও আমরা কিন্তু মাথা নত করিনি। আমরা জুলাই আগস্টের শেখ হাসিনা সরকারকেও কিন্তু আমরা মাথা নত করিনি। ভারতীয়রা যেভাবে ভারত তাদের
নিজেদের দেশের স্বার্থ হাসিল করার জন্য আমাদের দেশের উপরে যে একটি তাদের আজ্ঞাবহ সরকার প্রতিষ্ঠিত করেছিল, সেই আজ্ঞাবহ সরকারের একচ্ছত্র সমর্থনের কারণে, ভারতের একচ্ছত্র সমর্থনের কারণে কিন্তু তারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকে তারা বিতাড়িত হয়েছে। আর আমাদের বিরুদ্ধে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যেভাবে প্রপাগান্ডা চালানো হচ্ছে, আমি বলবো ভারত আমাদের পার্শ্ববর্তী একটি বৃহৎ রাষ্ট্র। তারা যদি আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়, অবশ্যই আমরা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। আর তারা যদি আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে, অবশ্যই আমরা ছাড় দিয়ে কথা বলবো না। কারণ ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের বৃহৎ সীমানা রয়েছে। সেই হিসেবে অবশ্যই তাদের সাথে আমাদের কোনো ধরনের বৈরিতা সেটা কাম্য নয়। অবশ্যই ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো ধরনের মন্তব্য করার আগে অবশ্যই তারা আরো চিন্তা করবে এবং যত্নশীল হবে। এ ব্যাপারে অবশ্যই আমাদের উদ্বেগের কথা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বে আছে তারাই এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।